বড় ভাই কি অবস্থা, ভালো আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আমাদের রাত্রেবেলা ডাকতেন কেন, কি ব্যাপারে বলেন তো? ডাকছি এই জন্য যে আমার বোনটাকে আমি অনলাইনের মাধ্যমে বিয়ে দিতে চাই। আচ্ছা, এই যে আপনার বোন হ্যাঁ। অনলাইনের মাধ্যমে বিয়ে দিতে যাচ্ছেন? জি। আচ্ছা, আপনার বোন চাকরি করে কোথায়? এই তো গাজীপুর কোনাবাড়ি। গাজীপুর কোনাবাড়ি চাকরি করে। হ্যাঁ। এখন অনলাইনে বিয়ে দিতে যাচ্ছেন, কোনো সমস্যা কি? অনলাইনে বিয়ে দিতে চাচ্ছি এই কারণে যে আমার বোনকে এলাকার কিছু ছেলে ফেলে দেখতে এসেছিল। তারা বলছে কি যে অনলাইনে আমি যদি আমার বোনকে বিয়ে দিই তাহলে সে তাদের সময় দিতে পারবে না, কারণ সে ডাক্তারি পেশায় ব্যস্ত থাকে সব সময়। আচ্ছা, ঘটনা হয়েছে হে নার্স দেখে আর বিয়ে করবে না কেউ? হ্যাঁ। কারণ সে চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকবে, শ্বশুর শাশুড়িকে সময় দিতে পারবে না, স্বামীর সময় দিতে পারবে না, এই জন্য অন্য কোনো সমস্যা আছে? না, এই জন্যই। আগে পরে বিয়ে শাদী হয়েছিল নাকি? না, আগে পরে বিয়ে শাদী হয়নি। সত্য কথা বলতে পারেন ভাই, পরে সমস্যা হইতে পারে এটা নিয়ে। সত্য কথাই বলতেছি ভাই, বিয়ে শাদী হলে আপনাদের বলবো সমস্যা। আগে বিয়ে শাদী হয় না আর কি? না। আচ্ছা, তো একটু বয়স একটু বেশি হয়ে গেছে। বয়স একটু বেশি আছে চাকরি করার কারণে। মা বাবা নাই, আমি আর আমার বোন, আমরা দুইজনে। ও আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে কেউ নাই, আমি আর আমার বোন। আপনি বিয়ে করছেন? আমি বিয়ে করেছি, আমার ছেলে সন্তান আছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। তো এখন কি ধরনের পাত্র খুঁজতেছেন? পাত্র যেমনই হোক না কেন, পাত্রটা একটু সৎ এবং ইনকাম থাকতে হবে, তাহলে হবে। আচ্ছা, আপনারা কি স্থানীয় এই জায়গার? আমরা এই জায়গার স্থানীয়। তো এখন ঘটনা হয়েছে যে পাত্র মোটামুটি একটু যাতে সচল হইতে হবে, কি সচ্ছল হইতে হবে, সৎ হতে হবে। সৎ হতে হবে। আর মোটামুটি একটু বয়স হলে সমস্যা নাই, না, কারণ একটু আপনার বয়স হলে বোনের যদি সমস্যা মোটামুটি নাই। বয়স। যাই হোক, সমস্যা নাই। এখন কি আর কি ধরনের আপনার পাত্র দেখতে চান? মানে প্রবাসী আছে? প্রবাসী যদি কোনো ভাই আমার বোনকে বিয়ে করতে চায় তাহলে তাদেরকে অবশ্যই দেওয়া হবে, তো কোনো সমস্যা না, অনেক সময় কি ভিডিওতে আগেই বলে যে প্রবাসী ভাইদের এখানে বিয়ে দেওয়া একটু সমস্যা আছে, যেমন যারা মনে করেন বিয়ে করে আবার প্রবাসে চলে যায়, এদের কাছে বিয়ে দিতে চায় না প্রায়, কারণ এদের সংসারগুলো প্রায় ভেঙে যায়, ঠিক না? না, প্রবাসে গেলে সে যাবে, কোনো সমস্যা না, আমার বোন চাকরি করবে, মানে সমস্যা নাই কোনো? না, সমস্যা নাই। আবার অনেক সময় দেখা যায় প্রবাস থেকে একবার দেশে চলে আসে, বিয়ে শাদী করতে চায়, বয়স একটু বেশি হয়ে যায়, এরকম পাত্র কিন্তু অনেক আছে। হ্যাঁ, এরকম পাত্র হলে এরকম পাত্র হইলে তো সমস্যা নাই। সমস্যা নাই, কিন্তু ছেলে যদি বিয়ে না করে তাহলে হবে। আচ্ছা, বিবাহিত হলে সমস্যা আছে? বিবাহিত হলে হবে না, কারণ আমার বোন এই প্রথম বিয়ে। বুঝতে পারছি। তো যাই হোক, সমস্যা নেই। এখন পাত্রপক্ষের কোনো ডিমান্ড থাকলে দিতে পারবেন আপনারা? পাত্রপক্ষের ডিমান্ড থাকলে আমরা দিতে পারবো, কিন্তু যদি আহামরি কিছু ডিমান্ড করে তাহলে তো দেওয়া সম্ভব হবে না। মনে করেন সংসারে যাবতীয় যা কিছু লাগে মালামাল, মানে ঘর সাজানোর যে বিষয়গুলো, ফার্নিচার এগুলো একটা মোটরসাইকেল চাইলে সাধারণ দিলাম, কিন্তু হাই কোয়ালিটির চাইলে তো দিতে পারবো না। আচ্ছা আপু, আপনার ভাইজা আপনার জন্য পাত্র দেখতে আছে, এতে কি আপনি সম্মতি আছেন? হ্যাঁ ভাইয়া, আমার সম্মতি আছে, কারণ ভাইয়া ছাড়া আমার কেউ নাই, উনি যা বলবে তাই। মানে উনি যেখানে বিয়ে দেবে বা যে পাত্র দেখে বিয়ে দেবে, সমস্যা নাই, বিয়ে করবেন? না, আমার কোনো সমস্যা নাই। বুঝতে পারছি। তো আর কি ভাই, এখন ঘটনা হয়েছে যে আমরা তাহলে ভিডিও আমরা প্রচার করব, এখান থেকে যদি কেউ ফোন দেয় তাহলে আপনার নাম্বারটা আমরা দিয়ে দেবো না, কেমন? যে নাম্বার দিয়ে আপনাকে ফোন দিছিলাম ওই নাম্বারটা দিয়ে দিবেন। কারণ ঘটনা হয়েছে যে আপনি নাম্বারে কথা বলে নেবেন, আমরা শুধু ভিডিওটা প্রচার করবো এই পর্যন্তই, পরবর্তীতে কথাবার্তা বললে আপনি বলে নেবেন, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে, আমি সব দায়িত্ব আপনার, আমাদের আর কিছু না, ঠিক আছে? আমাদের কাছে ফোন দিলেই হবে।